আজকের ভিডিওতে থাকছে কলকাতার কাছাকাছি খুব কম দামে একটা নতুন পিকনিক স্পট, যেখানে রয়েছে টয়লেটের সুবিধা, রয়েছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড, চারিদিকে রয়েছে আমের গাছ। তো এইরকম একটা পরিবেশে পিকনিক করতে আসার মজাই আলাদা। চলুন ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন শীতের বেশ আমেজ চলে এসছে, অনেকেই আসবেন পিকনিক করতে। তো এরকম একটা শান্ত নিরিবিলি জায়গায় আপনারা পিকনিক স্পট খুঁজছেন, তো তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। আপনাদের আজকে হুগলির ব্যান্ডেলের কাছে রাজহাটে একটা সুন্দর পিকনিক স্পটের সন্ধান দেব এই ভিডিওতে। পিকনিক স্পটটা খুব নিরিবিলি, শান্ত আর একদম গ্রাম্য পরিবেশে। যারা এরকম একটা পরিবেশ চাইছেন পিকনিক করার জন্য, তারা এখানে পিকনিক করতে আসতেই পারেন। তো পিকনিক স্পটটা হলো গ্রিন ভিউ পিকনিক স্পট, যেটা লাহিড়ী বাবা মন্দিরে একদম কাছে। এই সামনে রাস্তা দিয়ে গেলেই কিন্তু আপনারা হাঁটা পথে 2-3 মিনিটের মধ্যেই লাহিড়ী বাবার আশ্রম পৌঁছে যেতে পারবেন। তাহলে চলুন দেখে নেব যে এই পিকনিক স্পটে কি কি ফ্যাসিলিটি আছে, কীরকম স্পট আছে, আর টয়লেটের ব্যবস্থা আছে কিনা, আর বাচ্চাদের জন্য খেলার পার্কটা কিছু আছে কিনা, জলের ব্যবস্থা কীরকম আছে, কীরকম এদের বাজেট, সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাহলে আপনাদের সারাদিন আমার সাথে থাকতে হবে এই ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের এই পিকনিক স্পটটা কেমন লাগলো। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। এই হচ্ছে গ্রিন ভিউ পিকনিক স্পটের মেন গেট। আমরা ভিতরে ঢুকবো আর দেখব স্পটটা কেমন। দেখুন, এই পিকনিক স্পটে কিন্তু যে কোনো অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় সেটা লেখাই আছে। আর অ্যাড্রেসটাও দেখে নিন, লাহিড়ী বাবা আশ্রমের পাশে, রাজহাট, উত্তরপাড়া, হুগলি। আর কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই আছে, মোবাইল নাম্বার, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো ঢুকে গেছি, এই যে মেন গেট, এই মেন গেটটা দিয়ে ঢুকে গেছি। আর ঢুকতেই এই দিকে রয়েছে প্লে জোন, বাচ্চাদের খেলার জন্য রয়েছে স্লিপ, তারপরে রয়েছে এই যে নাগরদোলা টাইপের, এখানে বাচ্চারা বিজি থাকতে পারে, ওরা বোর হবে না। আর চারিদিকটা বেশ খোলামেলা, খুব ভালো লাগছে, একদম শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশ। এই দিকটা দেখুন গাছ লাগানো রয়েছে, শীতের রকমারি ফুলের গাছ লাগানো রয়েছে। তো চলুন বন্ধুরা এই এলাকাটা আপনাদের দেখাই, আর কীরকম কি ক্যাপাসিটি আছে এনাদের সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, এগুলো সব লাগানো রয়েছে। আর চারিদিকে দেখুন আম গাছ। লাহিড়ী বাবার এদিকটায় আসলে না, এই আম গাছ প্রচুর দেখতে পাওয়া যায়, বেশ ভালোই লাগছে। আর শীত এগিয়ে যত আসবে, এই গাছের ফুল অনেক দেখতে পাবেন, অনেক ফুল দেখতে পাবেন, আরও ভালো লাগবে জায়গাটা। এই দেখুন একটা গাছ এরকম বাঁধানো রয়েছে, আম গাছটা বেশ ভালো লাগছে। এই জায়গাটা খুব বেশি পুরনো না, এই জায়গাটা খুব নতুন একটা পিকনিক স্পট, সেই জন্য এখনও সেরকমভাবে হয়তো গড়ে ওঠেনি। তো যেটুকু দেখছি সেটুকু বেশ ভালোই লাগছে। এক একটা এই রয়েছে এরকম এক একটা স্পট রয়েছে, এই যে ঘেরা, এর মধ্যে আপনারা পিকনিক করতে পারবেন। ওই দেখুন ওখানে কল রয়েছে, সব কিছু আপনাদের দেখাচ্ছি, এই রকম রয়েছে। এই দেখুন একটা আপনাদের স্পট দেখাচ্ছি, এই রকম চারিদিকে গাছ লাগানো রয়েছে। আর এই হচ্ছে জায়গাটা, ঠিক আছে, বেশ অনেকটা বড় জায়গা। আর এই গাছগুলো বাঁধানো রয়েছে, এখানে আপনারা বসে বিশ্রাম করতে পারবেন। আর এদিকটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা রান্না করার জায়গা। আর ওই যে ওখানে কল রয়েছে, এরকম কল প্রত্যেকটা স্পটেই রয়েছে, তো বেশ ভালোই সুবিধা রয়েছে। আর এখানে বেশ ছায়া, গাছের ছায়াও পেয়ে যাবেন, তার সাথে হালকা শীতের দিনে রোদও পাবেন। আরও রয়েছে পিকনিক স্পট চারিদিকে রয়েছে, এই যে এরপরেও এই দিকটা রয়েছে একই রকম। এই দেখুন এই যে এখানে আপনারা কল পেয়ে যাবেন, এখানেও রান্নার জায়গাটা সব রয়েছে, এদিকেও বসার জায়গা রয়েছে, ওই দিকেও অনেকটা করে বড় জায়গা।
আর এদিকেও রয়েছে, দেখুন প্রচুর রয়েছে, প্রচুর রয়েছে পিকনিক স্পট। আপনারা আসুন, যোগাযোগ করুন। আমি ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বারটা দিয়ে দেব আর গুগল ম্যাপটাও দিয়ে দেব আপনাদের, তাহলে সুবিধা হবে। আপনারা সবাই প্লিজ ডেসক্রিপশন বক্সটা একটুখানি ফলো করবেন। যে সব স্পটগুলো রয়েছে, এই পিকনিক স্পটটা কিছুদিন হলো তৈরি হয়েছে, তাই সেরকমভাবে এখনও সাজানো গোছানো হয়ে ওঠেনি। তবে যা দেখছি কিন্তু এখানে পিকনিক করতে এসে আপনারা বেশ এনজয়ই করবেন। এই দেখুন, এই গাছটা কিন্তু আম গাছ, ঠিক আছে? এখানে যা গাছ দেখছি প্রায় সবই আম গাছ রয়েছে। তো বেশ সুন্দর ছায়া পেয়ে যাবেন, আবার হালকা হালকা রোদও আসছে। তো এই হচ্ছে রান্নার জায়গা, ওই হচ্ছে কল, প্রত্যেকটা স্পটেই পেয়ে যাবেন কল। এগুলো তো ডাস্টবিন, আর চারিদিকে এরকম গাছ লাগানো। এই হচ্ছে এই স্পটের টয়লেট। এখানে দেখুন পুরুষ মহিলা উভয়েরই বাথরুম পেয়ে যাবেন। এদিকে মহিলা রয়েছে, এদিকেও একটা এদিকে দুটো মহিলার টয়লেট রয়েছে, এদিকে পুরুষের রয়েছে দুটো, ঠিক আছে? এই হচ্ছে টয়লেট। তো টয়লেটের ব্যবস্থাও আছে, কোনো রকম প্রবলেমে আপনাদের পড়তে হবে না। আর এদের কিছু কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো একটুখানি দেখে নিন। আর এখানে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে পুলিশের তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে। দেখুন, তাহলে চলে আসুন পিকনিক করতে বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে বা অফিস কলিগদের সাথে পিকনিক করতে। জায়গাটা খুবই ভালো, একটা শান্ত নিরিবিলি পরিবেশ যারা চাইছেন তাদের জন্য অবশ্যই খুব সুন্দর। আপনারা বড়রাও কিন্তু বাচ্চাদের সাথে বড়রা এরকম দোল খেতে পারবেন। আচ্ছা, এই পিকনিক স্পটের ওনার দাদার কাছ থেকে একটুখানি কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, দাদা নিজের মুখেই জানাবেন। নমস্কার দাদা। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম কার্তিক দাস। আচ্ছা, এই পিকনিক স্পট সম্বন্ধে একটু আমার দর্শকদের বলুন। স্পট সম্বন্ধে বলতে, আমার স্পটটা এমন জায়গায়, এখান থেকে লাহিড়ী বাবার মন্দির 2 মিনিটের রাস্তা হেঁটে, আর পাশে গায়ত্রী আশ্রম আছে, ওটাও 2 মিনিট লাহিড়ী বাবা আশ্রমের পর থেকে। তো এটা দুটো দেখার সুবিধা এখানে তো আছেই স্পটের পাশে। বাকি এখান থেকে টোটো বা অটোতে আপনার দেবানন্দপুরের স্মৃতি মন্দির বা ব্যান্ডেল চার্চ, ওগুলো টোটো বা অটোতে এগুলো আধ ঘন্টার ভেতরেই সব কিছু ঘোরা যাবে। টোটো ঘুরে রিটার্ন করা যাবে। এখানে এটা সুবিধা, আর এখানে আসারও সুবিধা খুব। এখানে একটু বলে দিন কি করে আসবে। ব্যান্ডেল স্টেশনতে এলে ওখান থেকে অটো বা টোটোতে যাকেই হোক জিজ্ঞেস করলেই হবে যে লাহিড়ী বাবা আশ্রম পিকনিক স্পট গ্রিন ভিউ যাবো, তো যে কেউ অটো টোটো নিয়ে চলে আসতে পারে। বা আপনারা এখানে রাজহাট মোড়ে প্রপারলি নামলে কোনো বাসে বা অটো টোটোতে 2 মিনিটের রাস্তা আমার স্পটে আসতে। আচ্ছা, এই পিকনিক স্পটের ক্যাপাসিটি একটু বলুন। যে এই স্পটের ভেতরে দেখুন, এই স্পটের ভেতরে বড় স্পেস বড় করেই ইয়ে করা আছে। স্পট খুব ছোট অল্প করা আছে, 9টা স্পট করা আছে। 9টা স্পটের ভেতরে সবই মোটামুটি 5টা স্পট যে করা আছে, ওটা মোটামুটি 150 এগুলো করতে পারে। তারপর 60-70-এর জন্য পাশে রয়েছে, এগুলোতে করতে পারে। এখানে মোটামুটি সবই স্পেস ফাঁকা স্পট করা আছে। তা আপনারা কি এখানে রান্না বান্নার জন্য যে ডেকোরেটরসের যে সামান পাওয়া যায় সেগুলো আপনারা কি? হ্যাঁ, আমরা দিতে পারবো, কিন্তু ওগুলো আপনারা যদি পিকনিক করতে এসে নিয়ে আসে, ওগুলো নিয়ে আসতে পারবে। আর আমাদের স্পটে যেগুলো আমাদের স্পটেও আছে, যদি আমাদের স্পট থেকে নেয় ওই ভাড়া অনুপাতে দেওয়া হবে। আচ্ছা, আর ডিজের ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, ডিজের ব্যবস্থা রয়েছে? ডিজে বন্ধ, ডিজে পুরোপুরি বন্ধ। সাউন্ড 3-3.5 ফুটের উপরে বক্স অ্যালাউ নেই। ও, মানে পার্টি নিজে নিয়ে আসতে পারে? পার্টি নিজে নিয়ে আসতে পারে বলতে, সাউন্ড সিস্টেম এখান থেকেই বাধ্যতামূলক ছিল। কিন্তু ধরুন যে সব পার্টিরা আমরা দেখি যে নিয়ে এসছে 3 ফুটের ভেতরে, তাহলে অ্যালাউ করি। 3 ফুটের উপরে হলে কোনো অ্যালাউ নেই। মানে যাতে বেশি শোরগোল না হয়, পাশাপাশি যেন সবাই আনন্দ করতে পারে, হ্যাঁ, বক্স বাজিয়ে সবাই আনন্দ করতে পারে সেরকম ব্যবস্থা। আর এখানকার ওই একটু মূল্যটা বলে দিন যে আপনারা কিরকম নেন। স্পট আপনার সামনে যে বড় স্পটগুলো আছে ওগুলো 2500 আছে, তারপরে ভেতর দিকে আছে 2000, আর এই সামনে স্পট আছে 3টে এখানে আছে, ওগুলো 1500 করে। আর যারা কার নিয়ে আসবে বা বাস নিয়ে আসবে তারা পার্ক করবে কোথায়? পার্কিং এর ব্যবস্থা আছে, বাসেরও পার্কিং এর ব্যবস্থা আছে। আমার সঙ্গে
স্পটের পাশেই রাখা আছে বাগানে, স্পট আপনার নিজস্ব জায়গা রয়েছে। আর স্পটের ভেতরেও জায়গা আছে, স্পটের ভেতরে আছে পিকনিক গার্ডেনের ভেতরে, যেটা আপনার 2 হুইলার রাখতে পারে। এই সাইডটা নাকি? আচ্ছা, এই সাইডটা আপনারা রাখতে পারবেন। হ্যাঁ, ব্যবস্থা করা আছে। 2 হুইলার রাখলে কোনো চার্জ দিতে হবে না। আর 4 চাকা বা বাস পার্কিং করতে গেলে 4 চাকা 50 টাকা, বাস পার্কিং 100 টাকা, ওটা দিতে হবে। আচ্ছা, ওখানে তো টয়লেট তো আমি দেখিয়েছি, তো টয়লেটের ব্যবস্থা আমি ভেতরটা দেখাইনি। ওই টয়লেটের ভেতরের টয়লেটে আপনার দুটোতে লেডিস জেন্টস ডবল করে টয়লেট আছে। ওর কুমোট পায়খানা, আর সঙ্গে শাওয়ার ব্যবস্থা আছে। ও যারা চান করবেন শাওয়ারের ব্যবস্থা আছে। ধন্যবাদ দাদা। ধন্যবাদ দাদা। এই কন্ট্যাক্ট আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে একটু নাম্বারটা বলে দিন। করতে পারেন 9143 555 771। আচ্ছা, আপনাদের এই গ্রিন ভিউ পিকনিক স্পট সম্বন্ধে সমস্ত কিছু জানিয়ে দিলাম। এখানকার ভাড়া কত, কীরকম কি ব্যবস্থা, সব আপনারা জেনে গেলেন কিভাবে আসবেন। তো আপনারা যদি পিকনিক করতে চান তো এখানে আসতেই পারেন। খুব সুন্দর একটা পরিবেশ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আর আপনারা যারা আমার ভিডিও দেখে পিকনিক করতে আসছেন তারা কীরকম এনজয় করলেন, আপনাদের অভিজ্ঞতা কি, সেটা আমার ভিডিওতে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ফোন নাম্বার, গুগল ম্যাপ, আমি যদি গুগল ম্যাপ যদি পাই তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর ফোন নাম্বার তো অবশ্যই থাকছে, তো ডেসক্রিপশন বক্সটা আপনারা সবাই একটু ফলো করে নেবেন। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবে।